আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সকালে সবার আগে যদি আমি উঠে যাই তাহলে অবশ্যই চেষ্টা করি একটু একা থাকতে। কারণ একা থাকতে আমার বেশ ভালো লাগে। বাচ্চাদের চিল্লাপাল্লা থেকে একটু মুক্তি পাওয়া যায় আর কি। ইদানিং আমি চেষ্টা করি একটু হেলদি ব্রেকফাস্ট করার। তো আজ ভাবছি একটু অন্যরকম নাস্তা বানাবো। ইলেকট্রিক চপারটা বের করে নিলাম, কিছু চিকেন ব্রেস্ট মিন্স করে নিব। প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস আমার প্রায়ই লাগে, বাট মাঝে মধ্যে খুঁজে পাই না কোথায় রাখবো। এই টিভি শেপ টিস্যু হোল্ডারটা ভাবলাম টিস্যু না রেখে হ্যান্ড গ্লোভস রাখি। কিচেনে যেহেতু থাকে বেশিরভাগ সময়, তখন বের করে নেওয়াটা ইজি হবে। চিকেন ব্রেস্টের হাড্ডিগুলা ফেলে দিয়ে চিকেনের যে মাংসের অংশগুলো আছে শুধু সেগুলা নিয়েছি। এবার আমি সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া আর একটা ক্যাপসিকাম দিয়ে ফার্স্টে চপ করে নিব। চপ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আমি আসলে এখানে বেশি মশলা ইউজ করছি না, কারণ আমার বাচ্চারা খাবে সেই জন্য। এর মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। আমি লম্বা লম্বা কাঠি কাবাব রোল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু ওভেনও বেক করতে পারেন। এবার একটা স্পাইসি সস বানিয়ে নিব। তার জন্য আমি বারবিকিউ সস, টমেটো কেচাপ, তান্দুরি মশলা আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো সব কিছু মিক্স করে নিব। এটা আমি স্যান্ডউইচে অ্যাজ এ স্প্রেড হিসেবে ইউজ করব। চিকেনটা এক পাশ হয়ে গেলে আবার উল্টিয়ে আরেক পাশও ভালো মতো ভেজে নিতে হবে। অর্গানাইজার এমন একটা জিনিস যেটা দামে বেশি হলেও কাজ কিন্তু অনেক করে। দেখতে তো সুন্দর, আর ভেজিটেবলও রাখে অনেক তাজা, আর অনেক দিন ধরে স্টোর করেও খাওয়া যায়। আমি প্রায় এক সপ্তাহ ধরে এই লেটুস পাতাগুলো স্টোর করে খাচ্ছি। দেখেন এখনো কত ফ্রেশ আছে। তো অর্গানাইজার জিনিসটা যদি আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু জীবনটা আরো ইজি হয়ে যাবে, আর ফ্রিজটাও দেখতে অর্গানাইজ দেখা যাবে। চিকেনটা হয়ে গেছে, আমি চিকেনগুলো একটু তুলে নিব। এবার 2 পিস পাউরুটি নিয়ে নিব, তার মধ্যে সসটা প্রথমে অ্যাড করে নিব, নিয়ে লেটুস পাতা দিয়ে দিব, তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দিব। এটা টোস্টারে টোস্ট করেও নেওয়া যেতে পারে, বাট আমি করি নাই। মাঝে মধ্যে একা একা নাস্তা করতেও কিন্তু খারাপ লাগে না, ট্রাই করে দেখবেন আপুরা, মনটা শান্ত লাগবে। সবাইকে নাস্তা দেওয়ার পর কিছু চিকেন কিমা অবশিষ্ট রয়ে গিয়েছে, তা ওইটা আমি একটু তান্দুরি মশলা অ্যাড করে বার্গার প্যাটিস বানিয়ে রাখলাম। মাঝে মধ্যে যখন দরকার হবে নামিয়ে ভেজে নিলেই হবে। আমি যে কোনো ফ্রোজেন আইটেম বেকিং পেপার অথবা স্যান্ডউইচ পেপারে এভাবে স্টোর করি, এতে করে সহজে তোলা যায়। যদি আপনাদের এগুলো কিছুই না থাকে, মোটা পলিথিন অথবা নর্মাল যে কোনো পলিথিন দিয়ে স্টোর করতে পারেন। নুসাইফা ইদানিং বিভিন্ন কার্টুন দেখে আর আবদার করে এটা খাবে ওইটা খাবে। তা আজকের আবদার ছিল সে ফ্যান্সি রেস্টুরেন্টে খাবে। তো
তো তার বাবা যেহেতু বাসায়ই ছিল, সে বলল তাহলে চলো সবাই মিলে দুপুরের খাবারটা ফ্যান্সি রেস্টুরেন্টেই খাওয়া যাক। গাড়িতে উঠে সে জিজ্ঞেস করতেছিল যে সে কোথায় যাবে। আসলে মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আগে যখন রেস্টুরেন্ট সিলেক্ট করতাম তখন দেখতাম কোন রেস্টুরেন্টে কত ধরনের খাবার পাওয়া যায় আর একটু ইউনিক টাইপের কিছু পাওয়া যায় কিনা। আর এখন আমরা যেটা দেখি সেটা হলো প্লেজন আছে কিনা আর পোলাও রোস্ট আছে কিনা। কারণ বাচ্চারা কিন্তু পোলাও রোস্ট ছাড়া তেমন কিছুই খেতে চায় না। যেমন আজকেও কিন্তু সেই একই কাহিনী হয়েছে। আমরা মাটন বিরিয়ানি নিলেও ওরা কিন্তু সেই পোলাও আর রোস্টই খেয়েছে। আসলে বাচ্চাদের খাবারই এইটুকুই। ছোটবেলা থেকেও আমার পোলাও রোস্ট খুব পছন্দ, স্পেশালি আমার আম্মুর হাতেরটা। আর আমার মেয়েগুলাও সেম একই রকম হয়েছে। আম্মুর হাতের পোলাও রোস্ট ওদের অনেক পছন্দ। সবার শেষে একটু জিরা পানিটা মাস্ট। সেদিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল। বাসায় না যেয়ে ভাবলাম লেকে ঘুরে আসি। কয়েকদিন কন্টিনিউয়াস বৃষ্টিতে লেকটা এত সুন্দর হয়ে গেছে, চারদিকে একদম সব পরিষ্কার আর পরিষ্কার লাগছে। আর পানিতে পুরো লেকটা থই থই করছিল। বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতেছিলাম। কি আছে? বাটারফ্লাই, হুইল, সি ক্যাটফিশ। হ্যাঁ হ্যাঁ দেখছি জান। আমি যেখানে বসেছিলাম ওখানকার ভিউটা এত সুন্দর ছিল। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।